সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল টাইগার ব্লগস এন্ড স্টান্টস। আজকে রাইডে বেরোচ্ছি বলতে বাইক নিয়ে রাইডে বেরোচ্ছি, বাইকের চাবি আমার হাতে। আর হচ্ছে দূরে কোথাও যাচ্ছি না, এমনি জাস্ট ছোট্ট করে ফার্স্ট টাইম মোটো ব্লগিং, মানে মোটো ব্লগিং বলতে বাইক নিয়েই ব্লগিং হবে। সো দেখো গাড়ি নিয়ে বেরোই। তো গাইজ গাড়ি বাইরে নিয়ে চলে এসেছি, কোল্ড স্টার্টটা দিইনি, যতই না সুপার বাইক না হোক, বাট আইয়ে দেখো না সেট আপ। ঠান্ডা হয়ে আছে গাড়িগুলো। তো গাইজ আমি বলেছিলাম আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে অ্যাক্সিডেন্টের পরে 1 মাস পর আজকে বেরোলো। তো গাড়ি নিয়ে ফার্স্ট টাইম বানাচ্ছি। কিছু কিছু ছাপড়ি এরকম দেখতে পাবে গাইজ, ডোন্ট মাইন্ড, আমাদের পাড়া অনেক ছাপড়ি আছে। আর আমাদের ওভার স্পিডিং নেই, আমরা আস্তে আস্তেই গাড়ি চালাই। ভাই ভাবছে কী হচ্ছে রে গাড়িটাতে। আর গ্লাস টাস পরে বেরোলাম না, যে ওইটা যে গ্লাসটা আছে ওটা বাবা কিনে দিয়েছিল, এটা বাইকের ঠিক না, এটা সাইকেলের। হেলমেটটা তো বাইক সাইকেল দুটোরই। তো হেলমেটটা বাইকে অতটাও সেফটি নেই, কারণ আমি লোকাল হেলমেট নিয়েছি, মানে দামি হেলমেট তো নিইনি, বলেছিলাম মনে হয়। আমার হেলমেটটা 1000 টাকা দিয়ে কিনেছি, এবারে দামি হেলমেট নিইনি বিকজ অত পয়সা নেই, আমি গরিব মানুষ। টাইগার ব্লগ স্টান্ট ফান্ড করে ঠিকই, কিন্তু গরিব মানুষ। গাইজ ঘুরিয়ে নিই, রোডে উঠি না, আমি ভালো করেই জানো। সাইকেল নিয়ে কি বাইক নিয়ে তো আড়াই না, বিকজ 18 বছর হয়ে গেছে, লাইসেন্স এখনো হয়নি। অনেকদিন পর গাড়ি চালাচ্ছি, সত্যি বলছি, হেভি লাগে। আর আমরা সব ট্রাফিক রুলস মেনেই যাই। কোনো মানে আমরা রেগলেস ড্রাইভ করি না, নর্মাল ড্রাইভ একবারে। আলাদাই মজা গাড়ি নিয়ে ভিডিও বানাতে, আলাদাই মজা সত্যি। কিন্তু এখানে না পারবো আমি হুইলি মারতে, না পারবো স্টপি মারতে, না পারবো স্টান্স করতে। মেন কথা, আমার এত করে টাইগার থাকলে কতগুলো হুইলি দেখিয়ে দিতাম তোমাদের। সো গাড়ি নিয়ে করার কোনো ইচ্ছা নেই আমার, যা অ্যাক্সিডেন্টে পড়েছি তা বলে ভয় পেয়ে যাইনি, কিন্তু করার ইচ্ছা নেই। ভেতরে রাস্তায় ঢুকে যাই শুধু। ভেতরে রাস্তায় রোডে উঠিনি কিন্তু।
এখানে একটুখানি জোরে টানলাম বলতে 40, বেশি জোর টানিনি কিন্তু, কারণ এইসব রাস্তা জোর না টানলে না গাইজ ঘুরিয়ে নিই, অনেকটাই কথা বলতে বলতে অনেকটাই চলে এসেছি, ঘুরিয়ে নিই আর যাবো না। A little longer than a few minutes later. গাইজ আমরা বাঁধে ঘুরছি এই গাড়িটার সাথে সাথে। এই রাস্তাটা আমি সাইকেল নিয়ে গেছি ব্লগে, আমার হেলমেটটা আমার ঢিল হয়ে গেছে, কী অসুবিধে হচ্ছে, নেমে যাচ্ছে, করি করার নেই। আর তার মধ্যে চুলটা কেটেছি, মানে চুল কেটেছি বলতে কাটি। তো গুগল ম্যাপের রাস্তা যে কোনো সময় ये बड़ी अच्छी बात कही आप। যা কিছু হয়ে যেতে পারে। টাইগার লক দিদি আর কিছু হওয়ার কোনো চান্স নেই। প্রচুর ঠান্ডা লাগছে গায়ে, তেমন কিছু চাপা দিয়েও বেরিয়েছি, সবাই ঠান্ডা লাগাটাই স্বাভাবিক। ব্যাস অফ রোডিং ছোটোখাটো, এই রাস্তাতে আসা মানে গাড়ি সব কিছু ঢিল হয়ে যাবে। দেখছো ভাই, এটা শীতকাল, তার মধ্যে কাল থেকে বৃষ্টি হচ্ছে, কি জ্বালা বলা যায়। কি বাজে অবস্থা, পাশে পুকুর আর এই গাছের রাস্তা একসাথে মিলে গেছে। গাড়ি আমার ফার্স্ট গিয়ারে চলছে, সেকেন্ড গিয়ারে মিলে, সেকেন্ড গিয়ারে স্টার্ট বন্ধ যাবে, যা বাজে রাস্তা এখানে, খুব খারাপ রাস্তা। জায়গার নাম থোড়ি বলবো। ও মা, এত এই রাস্তাতেই গিয়েছি, গেছি সমদ্বীপ। আমি কালকে বেরোচ্ছি ব্লগে, একবারে টাইগার নিয়ে রাইডে বেরোবো। হ্যাঁ হ্যাঁ টাকা দাও, আমি আস্তে আস্তে যাই ভাই, আমার তারা নেই আর। এই রাস্তায় যেখানে পড়েছিলাম সেখানে ভালো রাস্তা ছিল, তাও ওইটুকুনি কেটেছিল, এইখানে পড়লে আর কিছু করার নেই, আর উঠতে পারবো না, তো আসতে যাওয়াই আমার বেটার। আর হচ্ছে গিয়ে কালকে গাইজ বেরোবো রাইডে, কালকে কি সোমবার, গতকাল তো এর জন্য বেরোতে পারিনি, এই কী বেশ বলে বৃষ্টির জন্য, তো কালকে বেরোবো। 1 মাস গাড়ি চালাইনি, বেশি না 1টা মাস। আমি গাড়ির নিয়মকানুন ভুলে গেছি নাকি আমি সেটা ভাবছি, ডান দিক ঢুকে যাচ্ছি ইন্ডিকেটার না দিয়ে, হর্ন না দিয়ে পেছন না দেখে, মানে ভাও কি অবস্থাটা হয়েছে। জাস্ট 1 মাস, তাও নয় 1 মাসও নয়, কটা মাত্র দিন গাড়ি চালাইনি, তাতেই এই অবস্থা, কি জ্বালা বলে। আর এই গাড়িতে, এই 150 সিসির গাড়িতে 1000 সিসি হেলমেট পরে কিছু করার নেই, বলি রাস্তা। হ্যাঁ বেশ গলি রাস্তাতে হুইলি মারো, মানে সাইকেল নিয়ে, উইথ মাই টাইগার, উইথ মাই স্নাইপার, নট দ্য বাইক। কি বাজে রাস্তা, যে কোনো এতেই বাম্পার, এত বাম্পার মানে অতিরিক্ত, কি করার নেই। তো কমেন্ট করে গাইজ অবশ্যই বলো কিন্তু মোটো ব্লগটা কেমন লাগছে, মোটো ব্লগ কেমন লাগছে বলো। ওরা আমার সাথে থ্রটেলটা দেয়, ছোট্ট করে থ্রটেল দিলাম এটা। ও আমাদের মিডিল ক্লাস বয়দের কাছে এইটাই সুপার বাইক,
150 সিসি 1500 সিসির কাছাকাছি দেখছো। বাপরে এমন বিচ্ছিরিভাবে বাম্পার কি বলবো। আর আমাদের এখানে এই রাস্তাটা ভালো, এই রাস্তাতে আগে অনেক মানে খারাপ ছিল, এখন ভালো করে দিয়েছে। নাহলে আজকেও এরম নড়তো, এরম নড়তো আজকে। জানি গেছে আমরা বেশি রানি আসতে একদম স্লোলি। এ ডিয়ার ডগি ডোন্ট স্ট্যান্ড হিয়ার। সো গাইজ একটা কথা যেটা সবাইকে বলে থাকি আমি, যে গাড়ি চালাও সাইকেল চালাও সেফটির সাথে চালাবে, হেলমেট পরে। আর হচ্ছে সব সেফটি নিয়ে জ্যাকেট ম্যাকেট। এবার আমি তো এখন জ্যাকেট ফ্যাকেট কিনবো না, আর এখন জ্যাকেট কেনার মতো আমার ক্ষমতা নেই। একটা কাওয়াসাকির জ্যাকেট নেওয়া মানে মেয়েটা গাড়ি জায়গা উঠবে। কাওয়াসাকির জ্যাকেট নিতে গেলে আমার ঘর চলে যাবে। পিক আপ দিলেই কুকুর চলে যাচ্ছি, আর অনেকই দরকার না থটেল দিয়ে। তাও ভালো। তো গাইজ ব্লগ এন্ড করার টাইম হয়ে গেছে, বিকজ বলেছিলাম আমি বেশি রাইডে যাইনি হালকা। আমাদের রাস্তা তো বাম্পার না, বিরক্তিকর বাম্পার, এটি হচ্ছে মুশকিল হয়ে গেছে। বাই বাই গাইজ, কালকে দেখা হবে। আর চুলটা দেখবে আমার কিরকম ভাবে কেটেছি, চুলটা দেখাচ্ছি। ওয়েট চুলটা দেখাচ্ছি। দেখো কিরকম একটা কুদ্দুস বর্গে দেখতে লাগছিল, কি আর বলবো। সো আর বেশি বকছি না, কাল দেখা হবে টাইগারের সাথে। টাটা বাই বাই, সাবস্ক্রাইব মাস্ট, লাইক কমেন্ট মাস্ট। কেমন লাগলো ফার্স্ট টাইম মোটো ব্লগিং মনে করে কমেন্ট করবে। টাটা।